আজকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের 1 বছর পূর্ণ হলো। আজকে আর যুদ্ধের খবর না, এমন এক সাহসী সাংবাদিকের গল্প আপনাদেরকে জানাবো যে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য হারিয়েছে তার জীবনের সবকিছু। যে মেয়েটি সাক্ষী হয়েছে ইসরায়েলি বাহিনীর চরম বর্বরতার, সাক্ষী হয়েছে নিজের সহকর্মী সহ নিষ্পাপ হাজারো গাজাবাসীর হত্যার। মেয়েটি বলে, এই 1 বছর খুব ভয়ঙ্করভাবে কেটেছে। আমি সত্যি জানি না আমার কথাগুলোকে কিভাবে আমি একত্রিত করব। 7ই অক্টোবর 2023 থেকে 41,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার এই সাংবাদিক বলেন, আমি অনেক হৃদয় বিদারক দৃশ্য দেখেছি। মায়েরা তাদের সন্তানের শেষ বিদায় জানাচ্ছে। কত মানুষ তাদের প্রিয়জনের দেহের শেষ অঙ্গটুকু সংগ্রহের চেষ্টা করছে। আর আমি ফিলিস্তিনিদের এই করুণ অবস্থা দেখে আমি তাদের ছেড়ে কোনো অবস্থাতেই অন্য দেশে চলে যেতে পারিনি। 7ই অক্টোবর 2023 থেকে আমার মনে হয়েছে এই অন্তহীন যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। তাই আমি যুদ্ধের দ্বিতীয় দিন থেকেই কাজ শুরু করি। 4 অক্টোবরের পরে আমি আমার পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যাই। এখনো অবধি আমার স্বামী ও আমার মায়ের সাথে আমার দেখা হয়নি। আমার স্বামীকে ফিলিপাইনে ও আমার মাকে সহ আমার পুরো পরিবারকে জার্মানিতে সরিয়ে নেওয়া হয়েছিল। আমি অফিসে ঘুমাচ্ছিলাম, এর মধ্যে ইসরায়েলিরা পাশের বিল্ডিংয়ে হামলা করে। সেখানে গিয়ে দেখি তারা মোবাইলের টর্চ দিয়ে তাদের প্রিয়জনদের খুঁজে বের করার চেষ্টা করছে। আমার পরিবার বলেছিল তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ গাজার জনগণের আমাকে প্রয়োজন এবং তাদের গল্প পুরো বিশ্ববাসীর সামনে বলার জন্য কাউকে দরকার ছিল। কারণ খুব কম সংখ্যক ফিলিস্তিনি সাংবাদিকই ইংরেজি ভাষায় কথা বলতে পারত। আমাদের সাথে কি ঘটবে কোন মুহূর্তে তার কোনো নিশ্চয়তা নেই। সব সময় ভাবতাম, আমি কি শেষ অবধি ফিলিস্তিনিদের পাশে থাকতে পারবো, কারণ সেখানে সাংবাদিকদেরও কোনো নিরাপত্তা নেই। আর আমার জীবনের সবচেয়ে হৃদয় বিদারক যে রিপোর্টটি আমাকে করতে হয়েছিল সেটি আমার একজন সহকর্মী হামজা হত্যার। আমার এই সহকর্মীর হত্যার আগে অবধি আমি মনের দিক দিয়ে অনেক শক্তিশালী ছিলাম। আমি তার মৃত্যুর খবরটি পাওয়ার পরে যে মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়ালাম, যে মুহূর্তে অপর প্রান্ত থেকে আমাকে হামজা সম্পর্কে জিজ্ঞাসা করলো, আমি কাঁদতে শুরু করলাম। হামজা শুধুমাত্র আমার সাধারণ বন্ধু ছিলেন না, তিনি খুবই উদার এবং দয়ালু বন্ধু ছিলেন। আমি এখনো কল্পনা করি সে সবসময় আমার পাশেই আছে। আমি কাঁদতে চাই না, কিন্তু আমি নিজের চোখের জল কিভাবে ধরে রাখবো, কারণ তার হত্যার আগে আমি তার সাথে শেষ কথা বলেছিলাম। আর তার মৃত্যুর খবরটিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমাকেই বলতে হয়েছিল। এমনকি তাকে হত্যার পর আমি এখনো অবধি তার কবরটিও দেখতে যেতে পারিনি। তখন ইসরায়েলি বাহিনীরা ওই এলাকাটি দখল করে রেখেছিল। আমি এখনো অবধি ওই এলাকায় পৌঁছাতে পারিনি, আর আমি জানিও না তার কবরটি আমি দেখতে পাবো কিনা। এখন আমিও সব সময় ভয় পাই, কারণ আমিও যে কোনো সময় ইসরায়েলি বাহিনীর টার্গেট হতে পারি। প্রথমে নিজের বাসস্থান হারিয়েছি, নিজের পরিধানের মতো একটি কাপড়ও আমার ছিল না। এমনও দিন কাটিয়েছি যখন আমরা পুরো বিশ্বের সাথে আক্ষরিক অর্থে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। আমি মনে করি যে এই যুদ্ধ এত সহজে শেষ হবে না, কিন্তু যদি শেষ হয় তাহলে আমি প্রথমে আমার বিছানায় একটু ঘুমাতে চাই, কারণ আমি কয়েক মাস ধরে মেঝেতে শুয়ে আছি। এমনকি আমাকে টার্গেট করে ইসরায়েলি বাহিনী বোমা মেরে আমার বাড়িটিও ধ্বংস করে দিয়েছে। যুদ্ধ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি। ইসরায়েলি বাহিনী আমার ওই বাড়ির অঞ্চলটি দখলে নিয়েছে। প্রথমে আমি আমার বাড়িটি ঠিক করতে চাই। আমি এখনো অবধি আমার বাড়িতে যেতে পারিনি। আমি সত্যিই সবসময় ভয় পাই, কারণ প্রতিদিনই টার্গেট করা হচ্ছে। সবসময়ই ভাবি এটি আমার জীবনের শেষ সেকেন্ড হতে পারে, এটি আমার শেষ প্রতিবেদন হতে পারে। তবে আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি ফিলিস্তিনিদের পাশে থাকতে চাই। দর্শক, আল জাজিরার এই সাহসী সাংবাদিককে নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।